ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন নিয়ে কি লেখা আছে একটু আমি আগে পড়ে নিই, তারপর আলোচনায় যাব। যেটা বলা হচ্ছে, আমাদের সরকার সর্বদাই রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদার বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল। এরা সরকারি নীতি ও প্রকল্প রূপায়ণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজ্যের ষষ্ঠ পে কমিশনের সুপারিশের কার্যকাল 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হয়েছে। আমি আনন্দের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করছি। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বিষয়ে সুপারিশ করবে। অর্থাৎ সপ্তম বেতন কমিশন কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। নোশনাল ইফেক্ট ওই দিন থেকেই হবে, কিন্তু অ্যাকচুয়াল ইফেক্ট কবে থেকে হবে? আমরা জানি রোপা 2006 সালে 1/1/6 থেকে সেটা রোপা 2009 নাম পেয়েছিল। 1/1/2016 থেকে যে পে কমিশন সেটা রোপা 2019 নাম পেয়েছে, এবং বিগত দুটি রোপাতে বেশ কিছু বছরের বকেয়া কিন্তু দেওয়া হয়নি। এবার 2026 থেকে যে বেতন কমিশন শুরু হচ্ছে তার নাম রোপা 2027 না রোপা 2028 না রোপা 2029 কী হবে সেটা নির্ভর করছে কোন দিন থেকে অ্যাকচুয়াল ইফেক্ট দেওয়া হবে। এই বেতন বাজেটে শুধুমাত্র পে কমিশন গঠনের ঘোষণা হয়েছে, এরপর বিজ্ঞপ্তি হবে। সেই পে কমিশনের চেয়ারম্যান কে হবে? এর আগে জানি আমরা অভিরূপবাবু চেয়ারম্যান ছিলেন। নতুন পে কমিশনের চেয়ারম্যান কে হবেন, কতদিন তারা সময় নেবে, সমস্ত সুপারিশ সমস্ত কিছু অর্থ দপ্তরে জমা দেবে, তারপর অর্থ দপ্তর সেটাকে মঞ্জুর করবে, তারপর সেটা কার্যকর হবে। তার মধ্যে সেন্ট্রালের পে কমিশন সামনে এসে যাবে, অনেকটা চিত্র আমাদের কাছে পরিষ্কার হবে কি হতে চলেছে। কিন্তু কবে থেকে লাগু হবে এবং অন্যান্য ভাতার প্রসঙ্গে সেখানে কি সুপারিশ করা থাকবে, এই সমস্ত কিছুই এখন অনেকটা দূর পর্যন্ত ভাবনা রয়ে যাচ্ছে যে কতদিন বেতন কমিশন তাদের সুপারিশ করার জন্য সময় নেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বাজেটে শুধুমাত্র নতুন পে কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে, তারপর সেই পে কমিশন গঠনের বিজ্ঞপ্তি সামনে আসবে, তারপর তারা কাজ শুরু করবে। কিন্তু যাই হোক, পে কমিশন গঠনের সংবাদ সামনে এসেছে বাজেটে। সেই তথ্যটা লিখিত আকারে বাজেট স্ক্রিপ্টে যে তথ্য সামনে পাবলিশড হয়েছে, আমি অরিজিনাল সেই তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। এরপর প্রথম আমাদের অপেক্ষা যে পে কমিশন গঠনের বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি সামনে আসবে। সেখানে কমিটিতে কারা থাকলেন সেটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ। কাজে সেই বিজ্ঞপ্তি কবে সামনে আসবে তার জন্য এখন অপেক্ষা। দেখা যাক সেই বিজ্ঞপ্তি কবে সামনে আসে। ধন্যবাদ।